কোনো এন্ট্রি ফি বা টিকিট ছাড়াই ঢাকার ভিতরে এত সুন্দর একটি পার্ক থেকে আপনার প্রিয়জন এবং বাচ্চা নিয়ে ঘুরে আসতে পারবেন সুন্দর মনোরম পরিবেশের পাশাপাশি। আর এখানে থাকবে বাচ্চাদের জন্য বেশ বড় একটি খেলার মাঠ এবং ছোট বড় উভয়ের জন্য বেশ কিছু রাইড। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। শহরের ইটফাটা কোলাহল থেকে একটু স্বস্তির আশায় আজকে আমি চলে আসছি সুন্দর একটি মনোরম পার্কে। আর এই পার্কের লোকেশনটা ভিডিও শেষে আমি বলে দিব। সব থেকে মজার বিষয় হলো এই পার্কে ঢুকতে কোনো এন্ট্রি ফি বা টিকিট লাগে না। এই পার্ক সম্পূর্ণ উন্মুক্ত। আপনারা যারা ওয়ার্কিং করেন আপনাদের জন্য বেশ বড় একটি এরিয়া নিয়ে ওয়ার্কিং করার জন্য ভালো একটি স্পেস রাখা হয়েছে। পার্কে হাঁটার সময় চোখে পড়বে বেশ কিছু সুন্দর সুন্দর কালারফুল আর্ট, আর এই আর্টগুলো দ্বারা আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এছাড়াও এই পার্কে বাচ্চা এবং বড়দের জন্য বেশ কিছু সুন্দর সুন্দর রাইড রয়েছে, আর এই রাইডগুলো সম্পূর্ণ উন্মুক্ত। আর আপনারা যারা এক্সারসাইজ করেন, এক্সারসাইজ করার জন্য বেশ কিছু সরঞ্জাম রয়েছে এই পার্কে। আমিও কালা চশমা লাগায় পেটের বুড়িটা কমানোর জন্য আমিও এক্সারসাইজ শুরু করে দিলাম। গাইজ, এই এক্সারসাইজটা করে আমার পুরানো দিনে সাইকেলের কথা মনে পড়ে গেছে। শরীর ফিট বা সুস্থ রাখার জন্য এই এক্সারসাইজ গুলো বেশ কাজের। এক্সারসাইজ করে ক্লান্ত হয়ে এখন চলে যাচ্ছি দোলনা খেতে। এই সুন্দর একটি পরিবেশে সূর্য ডুবা ডুবা অবস্থায় দোলনা খাওয়ার মজাটাই আলাদা। আর দোলনাটা ছিল বেশ সুন্দর এবং বড়। আর গাইস, এই পার্কের সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই পার্কে বেশ বড় একটি খেলার মাঠ পেয়ে যাবেন আপনারা। পার্কের পাশেই দেখি এক চাচা বাদাম বিক্রি করতেছে। ওই চাচার থেকে গরম গরম 20 টাকার বাদাম নিয়ে খেলা দেখতেছি আর সুন্দর পরিবেশে বসে বাদাম খাইতেছি। আর এই পার্কের নাম হলো মোস্তফা কামাল পার্ক। আর এই পার্কটি প্রথম 1881 সালে উদ্বোধন হয়। এই পার্কের লোকেশন হলো বনানী কাঁচা বাজারের অপোজিট পাশে। দেখতে দেখতে রাত্র হয়ে গেছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।